আমি এবং ইয়াসমিন ভাবি মিলে প্রিয়াঙ্কার পুরো বাড়িটাই ভিজিট করে দেখলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। সুপার সুপার বাড়ি কিনেছে প্রিয়াঙ্কা দীপকদা। এটা আসলে না দেখলে বোঝানো যাবে না ওইভাবে, আর ক্যামেরাতে আমি কতটুকু আনতে পেরেছি আমি সেটাও জানি না। তে আজকের এই মানে বাড়ির যে শেয়ারটা করলাম, এই ভিডিওটা অলরেডি আপনারা প্রথম পর্বে হয়তোবা দেখতে পারবেন। আর এটা হচ্ছে নেক্সট পর্ব। এই নেক্সট পর্বে আমরা দীপকদার কাছে জানব যে বেলজিয়ামে বাড়ি কিনতে হলে কোন কোন নিয়মগুলি ফলো করতে হবে, আর এটার উপরেই সে আমাদেরকে বলবে যে কিভাবে একজন বাড়ি কিনতে চাইলে কোন নিয়মগুলি ফলো করবে। তো আমরা একটু দীপকদা এবং প্রিয়াঙ্কার কাছে চলে যাই। সঙ্গে থাকবেন আপনারা এবং আমাদের আজকের এই ভিডিওটি এনজয় করবেন। এই তো আমরা চলে আসলাম প্রশ্ন পর্বে দীপকদা এবং প্রিয়াঙ্কার কাছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কিভাবে এখানে বাড়ি কিনতে হয়, সেই সিস্টেমগুলি একটু জেনে নিব। আজকে প্রিয়াঙ্কার বাড়িটা আমরা ভিজিট করলাম। খুব সুন্দর বাড়ি কিনেছে ওরা, ওদের স্বপ্নের নীড়। সুপার, আমি তো বলবো সুপার একটা বাড়ি হয়েছে ওদের জন্য। তে দীপকদা, প্রিয়াঙ্কা, কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছেন। হ্যাঁ, আপনারা অনেক আনন্দিত দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, আসলেও খুব আনন্দিত আর কি। তো আপনাদের কাছে একটু কিছু জানতে চাইবো বেলজিয়ামে বাড়ি কেনা, কিভাবে বাড়ি কেনা যায় এটার উপরে। তো বাংলাদেশে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শরীয়তপুর ডিস্ট্রিক্ট কুশাইরহাট। আচ্ছা, আমার কিন্তু খুলনা ভাবি। তোমার খুলনা। আচ্ছা, দুইজন দুই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দীপকদা বেলজিয়ামের একজন সফল ব্যবসায়ী। ওনার এখানে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে আমরা গত 2 বছর আগে গিয়েছিলাম এবং রেস্টুরেন্টের উপরে একটা ভিডিও আছে। আপনারা চাইলে ভিডিওটা ভিজিট করে আসতে পারেন, আমার চ্যানেলে এটা দেওয়া আছে। তো দীপকদার কাছে প্রথম প্রশ্ন থাকবে, দীপকদা আপনি কি আমাদের বলবেন বেলজিয়ামে বাড়ি কিনতে হলে কোন কোন নিয়মগুলি ফলো করতে হবে? দুইজনেরই কাজ থাকতে হয় বাড়ি কিনতে গেলে, আর 10% ডিপোজিট রাখতে হয় ব্যাংকে, আর নোটারি টাকা আলাদা থাকতে হয়। আচ্ছা, মানে নোটারি, এটা মানে রেজিস্ট্রেশনের টাকাটা। আচ্ছা আচ্ছা, আর বাকিটা ব্যাংক দিয়ে দিবে। বাকিটা ব্যাংক, আর 10% আমরা ডিপোজিট। আচ্ছা, 3 লাখ আর টাকা কিনলে আচ্ছা আচ্ছা আমরা ডিপোজিট রাখতে হয়। আচ্ছা আচ্ছা, ব্যাংক যে হচ্ছে লোনটা দেয়, এটা হইতেছে ব্যাংক লোন পেতে হলে কি কি করতে হয়? কাজের স্যালারিশিট 3 মাসের স্যালারিশিট হলে হয়, আর ইন্ডিপেন্ডেন্ট হলে 1 বছরের তার ইনকামের দিতে হয় জমা, কন্ট্রিবিউশন। আচ্ছা কন্ট্রিবিউশন মানে আপনি কত ট্যাক্স রিটার্ন করছেন, কত টাকা আপনি স্যালারি নিছেন, এটার হিসাব বছর শেষে। আচ্ছা আচ্ছা, আর এই স্যালারিটা শুধু তো আপনার একক স্যালারিতে হবে না, প্রিয়াঙ্কাকেও তো দেখাতে হচ্ছে। হ্যাঁ, একজনের স্যালারি তো হবে যদি সেটা অনেক হাই স্যালারি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছে সেকেন্ড প্রশ্ন আমাদের, বেলজিয়ামে অনেকেই বাড়ি কিনতে চায় কিন্তু এখানে ইচ্ছা থাকলেও কিনতে পারে না। বাড়ি কিনতে হলে তাদেরকে কি কি করতে হবে? কাজটা ইম্পর্টেন্ট। তার যদি কাজ থাকে আর হ্যাঁ। তার কাছে যদি 10% ডিপোজিট থাকে প্লাস নোটারির টাকা যদি আলাদা থাকে, আচ্ছা এর বাইরে আর কোনো কিছু না। আচ্ছা, আর এর বাইরে আমার একটা প্রশ্ন ছিল ভাবি, মানে একটা বলতে চাই আমি, যেটা আপনার এখানে ফন্দল ব্যাংক থেকেও না, শুধু ফন্দল আজমা বলে একটা অপশন আছে আপনার, সেটা আপনি আপনার ওইটা থেকে কিনা যায়। অ্যাপার্টমেন্ট যদি কেউ নিতে চায় তাহলে ওইখান থেকে নিতে পারে। লোন নিতে পারবে। হ্যাঁ, কত পার্সেন্ট লোন দিবে তারা? আপনার ওইটা পুরাটাই পুরাটাই। সব দেবে, থাকলেও। নোটারিটা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা জানতে চাচ্ছি, কেউ যদি এখানে বাড়ি কিনতে চায়, ধরেন ব্যাংক লোন সম্ভব হলো না, সে হচ্ছে একটা ক্যাশ অ্যামাউন্ট দিল, মোটা অঙ্কের অ্যামাউন্ট দিল, তাহলে কি তার পক্ষে সম্ভব হবে এখানে বাড়ি? টাকাটা লিগ্যাল হইতে লিগাল হতে হবে। আচ্ছা, লিগাল হলেই পারা যাবে আর কি। ট্যাক্স দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে নেক্সট প্রশ্নে আসছি, আপনার এই বাড়ি কিনতে কত টাকা লাগলো, কত লক্ষ ইউরো লাগলো, আর বাড়ি রিপেয়ার করতে কত লাগলো একটু বলবেন কি? আমরা কিনছি
3 লক্ষ, আর আমাদের নোটারিতে গেছে 26,000। আচ্ছা, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত আসলো? 3,26,000। 3,26,000। আর এখানে তো এখানে বাড়ি কেনার পরে তো অনেক বাড়ির কাজ থাকে, বাড়িটা রিপেয়ার করতে হয়, রেনোভেশনের জন্য অনেক টাকা লেগে যায়। তো এই অ্যামাউন্টটা কেমন দাঁড়ালো আপনাদের? এটা আমাদের 1,13,000 মতো খরচ হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা আরো আচ্ছা, কাজ বাকি আছে। আরও কাজ বাকি আছে। কাজ তো চলছে, আমরা দেখলাম বাড়িটা ভিজিট করে যখন দেখি যে এখনও অনেক কাজ বাকি আছে আর কি। তাই সবশেষে বলবো যে আপনাদের আসলেই খুব সুন্দর বাড়ি হয়েছে। বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি যারা এই ভিডিও দেখবেন তাদের প্রত্যেককেই ভালো লাগবে, আর কাছে এসে নিজে চোখে দেখলে তো আরও ভালো লাগবে। অসম্ভব খোলামেলা একটা বাড়ি, বাড়ির চারপাশ দিয়েই খোলামেলা, এবং বাড়িতে দিনে বাড়িতে লাইটেরও কোনো প্রয়োজন হবে না, চারপাশ দিয়ে আলো ভিতরে ঢোকে আর কি। তে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান তথ্যগুলি আমাদের এবং আমার ভিউয়ার্সদের দেওয়ার জন্য। কারণ অনেকেই ওয়েট করে আসছে, অনেকেই চিন্তা করছে যে কিভাবে বাড়ি কেনা যায়। এখানে বাড়ি কেনা তো আসলেই অনেক ডিফিকাল্ট, তাই না? খুঁজতে হবে ভাবি। না ডিফিকাল্ট কিছুই না, মানুষের যদি আশা থাকে, ইচ্ছাটাই যথেষ্ট। না, ডিফিকাল্ট বলছি এই কারণে লোন ব্যাপারটা, না, যদি কাজ থাকে লোন কোনো ব্যাপার না। ব্যাপার না, তাই না? কাজটা ইম্পর্টেন্ট। আর আপনার 10% ডিপোজিট আর নোটারি টাকা থাকে। আচ্ছা, মানে কাজটা তো আবার ডিক্লেয়ার হতে হবে। তো illegal তো হ্যাঁ, এইটাই আর কি। তে যাই হোক, অনেক লাকি, সুন্দর একটা বাড়ি কিনেছেন। আর আপনাদের বাড়িটা এটা যারা দেখবে সবাই অনেক পছন্দ করবে। তে আপনাদের এই মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দুইজনকেই। সবাই ভালো থাকবেন, আবারও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টাটা বলো। টাটা। টাটা।